বাবা মারা যাওয়ার 1 বছর পর আমার বিয়ে হলো। বিয়ের 5 মাস পরেই আমার জন্মদিন এলো। আমার স্বামী নিলয় জন্মদিনে আমাকে গিফট দিল একটা নীল রঙের শাড়ি আর একটা সোনার রিং, আর এক হাতে একটা কেক এনেছিল সবাই মিলে খাবার জন্য। সন্ধ্যায় উপহারের বক্স খুলতেই দেখলাম আমার শাশুড়ি আর ননদের চেহারায় যেন আষাঢ়ের মেঘ জমেছে। একটু পরে আমরা সবাই মিলে কেক কাটলাম। কেক খেয়ে যে যার রুমে চলে আসলাম। সেদিন রাতের খাবারের জন্য আমি বানিয়েছিলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন ফ্রাই, ভেজিটেবল। খেতে বসে আমার শাশুড়ি আমাকে বললেন, রাইফা, নীলয় যে শাড়িটি এনেছে ওটা নীলাকে দিয়ে দিও। শাড়িটা নীলার খুব পছন্দ হয়েছে। নীলা আমার ননদের নাম। নীলয় তোমাকে আরও একটা শাড়ি কিনে দেবে পরের বার। নীলার ওই শাড়িটা খুব পছন্দ হয়েছে, তুমি ওকে দিয়ে দাও। মায়ের বাধ্য ছেলে হওয়াতে নীলয়ও আমাকে বলল শাড়িটা দিয়ে দিতে। হাতে টাকা আসলে নাকি পরে এক সময় কিনে দেবে। সেদিন আমার চোখে ভেসে উঠল অনেক বছর আগের সেই দৃশ্য। আমি জোর গলায় বললাম, না মা, এই শাড়িটা আমি দিতে পারবো না। এটা আমার গিফট, এটা আমার স্বামী দিয়েছে। আপাকে ওনার ভাই না হয় পরের বার কিনে দিবে। এ কথা শোনার পর সবাই বিস্ফোরিত চোখে আমার দিকে তাকালো। আমি শান্ত থেকে বললাম, তাহলে আপনারা একটা ঘটনা শুনুন, যেটা খুবই ছোটবেলায় আমার পরিবারের সাথে ঘটেছিল। আমার বাবার অনেক শখ ছিল আমার মায়ের জন্য একটা কচু পাতা কালারের অরিজিনাল জামদানি শাড়ি কিনে দেবে। বাবা চাকরি সূত্রে টাঙ্গাইলে গিয়েছিলেন, সেখান থেকে মায়ের জন্য একটা কচু পাতা কালারের জামদানি শাড়ি কিনেছিলেন। আমার মায়ের গায়ের রং ছিল একেবারে ফর্সা, মানে দুধে আলতা রং যাকে বলে। ছোটবেলায় স্নো হোয়াইটের গল্প শোনার পর আমার মাকে দেখলে স্নো হোয়াইটও লজ্জা পাবে এমন কথা বলতাম। বাবাও তাই শখ করে সেই শাড়িটি মায়ের জন্য কিনেছিলেন। কিন্তু মায়ের ভাগ্য খারাপ, অথবা আমার বাবার সাহসের অভাব ছিল। আমার বাবা 3 ফুপুর জন্য 3টি জামদানি শাড়ি কিনেছিল। দাদি এসব শাড়ি পরে না বলে দাদির জন্য একটা সুতি শাড়ি কিনেছিল। কিন্তু দাদির পছন্দ হলো মায়ের জন্য নেওয়া শাড়িটি। দাদি সরাসরি বলে বসলো, এ কেমন শাড়ি আনছস তুই আমির? না না, এসব শাড়ি আমি নিমু না। মঞ্জু রিক্সা চালাইয়া ওর বউয়ের জন্য এরম শাড়ি কিন্না লইয়া দেয়। আমার পোলা তো রিক্সা চালাই না, আমি তোর বউয়ের জন্য আনা শাড়িটাই নিমু, ওইটা আমার ভাল লাগছে। বাবা মায়ের মুখের দিকে তাকালেন একবার। মা হাসি মুখে শাড়ির প্যাকেটটা দাদির হাতে এগিয়ে দিয়ে বললেন, আপনি নিন আম্মা, আমাকে আপনার শাড়িটা দিন। আমার এসব শাড়ি পরতে ভালো লাগে না, অভ্যাস নেই। সুতি শাড়িতেই আমার আরাম লাগে, কাজ করতে সুবিধা হয়। তখন আমার বড় ফুপি বললেন, বাপের বাড়িতে এত দামি শাড়ি পরলেই তো অভ্যাস থাকবে। বাবা বলতে পারলেন না কিছু। তখন আমার বয়স আর কত হবে, এই 15 বছরের কাছাকাছি। আমি স্পষ্ট দেখলাম আমার মায়ের বিবর্ণ মুখ, অশ্রু টলটলের চোখ, আর আমার বাবার পরাজিত মুখ। পরের ঈদেই দাদি আমার মায়ের কাছ থেকে যে শাড়িটি নিয়েছিলেন সেটা আমার বড় চাচিকে দিয়ে দিলেন, কারণ তার এসব পরতে নাকি ভালো লাগে না। আমার বাবা অ্যাক্সিডেন্টে পা হারালেন সেই বছর। মায়ের জন্য আর জামদানি শাড়ি কেনা হলো না। চাচিকে প্রায় সময় দেখতাম সেই শাড়িটা পরে সাজুগুজু করে ঘুরে বেড়াতে। সেই শাড়িটা দেখলে আমার মায়ের কেমন লাগতো জানি না, তবে আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যেত। আমি তখন আমার দাদি আর চাচিকে অপছন্দ করা শুরু করি। বাবা পা হারানোর পর আর কোনো কাজই করতে পারে না। বাবার জন্য ওষুধ, ছোট ভাইয়ের স্কুল বেতন, বড় আপার বাবুর দুধ কেনা, ঘরের জন্য কাঁচা বাজার কেনা, মাসিক বাজার কেনা, এসবই করতাম আমরা 2 বোন। আমি টিউশনি করিয়ে 3000 টাকা পেতাম, আর আমার আপা কিন্ডারগার্টেন স্কুলে পড়িয়ে মাত্র 4000 টাকা বেতন পেত। এই টোটাল 7000 টাকা দিয়ে আমাদের পুরো 1 মাসের সংসার চালানো লাগতো। এর মধ্যে আমাদের কোনো সাধ্য ছিল না আমার মায়ের জন্য একটা জামদানি শাড়ি কিনবো। মাঝে মাঝে বাবার ওষুধ শেষ হলে বাবা সবার আড়ালে আমার 2 হাত চেপে ধরে বলতেন, আমার আর ওষুধ লাগবে না রে মা, তুই কয়েক মাসের ওষুধের টাকা জমিয়ে তোর মাকে একটা জামদানি শাড়ি কিনে দিবি মা। আমার খুব শখ ছিল তোর মাকে ওই শাড়িতে দেখার। আমি তখন বাবাকে মৃদু ধমক দিয়ে চুপ করিয়ে দিতাম। বাবা দীর্ঘশ্বাস ফেলে বলতেন, আমি তোর মাকে কোনোদিনও কিছু দিতে পারলাম না রে মা, আমি একজন অযোগ্য স্বামী, অযোগ্য পিতা। বাবার এসব কথা শুনে আমি পাত্তা দিতাম না। বাবা ঘুমিয়ে গেলে মাঝে মাঝে বাবার পাশে বসে বলতাম, তুমি আমার জন্মদাতা বাবা, তোমার জন্যই তো এই পৃথিবীতে আসতে পেরেছি। আমি বুক ভরে পৃথিবীর তাজা শ্বাস নিতে পারছি। তুমি অযোগ্য নও বাবা, অযোগ্য হলাম আমি। তোমার একটা ইচ্ছে আমি পূরণ করতে পারতেছি না। সেই বছরই আমার বাবা মারা গেলেন। সেই বছর সাথে নিয়ে গেলেন এক বুক আফসোস। স্ট্রোক করে মারা গিয়েছিল আমার বাবা। মারা যাওয়ার আগ মুহূর্তে আমার বাবা আমার হাত শক্ত করে চেপে ধরে বললেন, মারে, একটা শাড়ি,
বাবার সেই অবাক্ত কথা আমি জানি। বাবা মারা যাওয়ার পর মা নিজেকে মুড়িয়ে নিয়েছিলেন বিবর্ণ বস্ত্রে। ইন্টার পাশ করার পর আমার একটা ছোট্ট চাকরি হলো। প্রথম কয়েক মাসের বেতনের টাকা জমিয়ে আমি মায়ের জন্য একটা কচুপাতা রঙের জামদানি শাড়ি কিনেছিলাম। সেই শাড়ি মা বুকে জড়িয়ে ধরে বললেন, এখন আর কি হবে রে মা? আমাকে এই শাড়ি পরনে দেখতে চাওয়া মানুষটা তো আর এই পৃথিবীতে নেই। জানিস মা, আমি এখন অপেক্ষায় আছি কাফনের কাপড় পরার। আমার কান্নারা গলা দলা পাকিয়ে আটকে ছিল। মা সেই শাড়ি কখনো পরেনি। আমরা 3 ভাই বোন আর জোর করিনি মাকে শাড়িটা পরার জন্য। মাঝরাতে দেখতাম মা সেই শাড়িটি বুকে জড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদত শুধু। বাবা মারা যাওয়ার 8 মাস পরে দাদি মারা যান। মাকে দেখেছি দাদির সব দায়িত্ব পালন করতে সুষ্ঠুভাবে। দিন শেষে একটা দীর্ঘশ্বাস ফেলে বলতেন, তোর দাদির জন্যই তোর বাবা দুনিয়া থেকে একটা আফসোস নিয়ে গেছেন। আমি কখনোই তোর দাদির নিষ্ঠুরতা ভুলবো না রে মা। এরপর চোখের পানি মুছতে মুছতে আমার শাশুড়ি আম্মাকে বললাম, একবার ভেবে দেখেন তো এরকম ঘটনা আপনার জীবনেও আছে কি না। আপাকেও বললাম, আপা আপনিও একবার ভেবে দেখেন তো আপনার সাথেও এমন কখনো কিছু হয়েছে কি না। আমার স্বামীর দিকে তাকিয়ে বললাম, কিছু কিছু ক্ষেত্রে প্রতিবাদ করতে হয় নিলয়। প্রতিবাদ করতে না পারলে আমার মায়ের মতো অসহ্য রকমের যন্ত্রণা বুকে নিয়ে বেঁচে থাকতে হবে। ভাগ্য কখন কাকে কি করে কে জানে। হঠাৎ করে নীলা আপা চোখের পানি মুছে আমাকে জড়িয়ে ধরে বললেন, তোদের দুলাভাই আমাকে একজোড়া কানের দুল দিয়েছিল বিদেশ থেকে আসার পর। দুল জোড়া পরিয়ে দিয়ে বলেছিলেন, এই দুল জোড়া তোমার জন্য এনেছি নীলা, তোমাকে খুব সুন্দর লাগছে, সবসময় এই দুলটা পরে থেকো, আমি মন ভরে দেখব তোমায়। কিন্তু আমার শাশুড়ির সেটা পছন্দ হয়ে গেল। তোর দুলাভাইও মায়ের পছন্দ শুনে সেটা তাকে দিয়ে দিল। তোর দুলাভাই আমাকে বলল পরের বার আসার সময় আমার জন্য আর এক জোড়া দুল নিয়ে আসবে। এমন না যে আমার শাশুড়ির জন্য উনি কিছুই আনেননি, উনার জন্য একটা গলার চেন এনেছিলেন। আমার শাশুড়ি আমাকে দুল জোড়া দেননি। পরের বার আমার স্বামী প্রবাস থেকে লাশ হয়ে ফিরলেন রে রাইফা। আজও আমার মনে পড়ে আমার স্বামীর সেই পছন্দ করে আনা দুলের কথা। সেই দুল আমার শাশুড়ি তার বড় মেয়ের ঘরের নাতনিকে দিয়ে দিয়েছিলেন। আমি আজও সেই কথা মনে পড়লে আল্লাহকে বলি, আল্লাহ তুমিই বিচার কইরো। আমার স্বামী শখ করে আমার জন্য যে জিনিস এনেছে সেই জিনিস কেড়ে নিয়েছে যে মানুষ, তার বিচার তুমি কইরো। এরপর আমার শাশুড়ি আর ননদ আমাকে বুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আমাদের ভুল হয়ে গেছে রে, পারলে আমাদের ক্ষমা করে দিস। জীবনে কোনো দিন আর এমন কাজ করব না তোর সাথে। সো হ্যালো এভরিওয়ান, এই স্টোরিটা বলতে বলতে প্রায় কান্না করে দিয়েছি। আমার আর কিছু বলার ভাষা নেই। স্টোরিটা একদম রিয়েল লাইফে একটা আপুর সাথে ঘটেছে। তো বোনেরা, সবসময় একটা কথা মাথায় রেখো, তোমাদের স্বামী যদি হাতে করে 2 টাকার একটা গিফট আনে তোমাদের জন্য, এটা তোমার হক। আর কেউ যদি সেই জিনিসটা তোমার কাছে অথবা তোমার হাজব্যান্ডের কাছ থেকে আবদার করে চেয়ে বসে, তাহলে কখনোই দিও না। তাকে বুঝিয়ে দিও এটা তোমার হক, তোমার জন্যই আনা হয়েছে। অন্যকে খুশি করতে গিয়ে নিজের সুখ নষ্ট করো না। তো এই ছিল আজকের গল্প। আবারও ফিরে আসবো আপনাদের মাঝে নতুন একটা গল্প নিয়ে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা এন্ড টেক কেয়ার।